أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم खाए तमन्ना खुदा जिंदगी में खाए तमन्ना खुदा जिंदगी में देखा दो मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद জীবন যদি যায় চলে যাক কোরআন ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক রাসূল ছাড়া যাবে না কোরআন যদি পড়ো বন্ধু রাসূল যদি মানো বন্ধু জান্নাতে হইবে ঠিকানা আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هنا يفنط बुलबुल का तरन्नुम बीनहूं सबने दहर में कलियों का तबस्सुम बीनहूं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि उपस्थित আজকের 139তম তাফসীরুল কোরআন মাহফিলের
শ্রদ্ধ সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধ নাসির ভাই এবং আমাদের শ্রদ্ধ ফারুক ভাই, উপস্থিত শাইখ মেজবাউদ্দিন ভাই, উপস্থিত ওলামে কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রবাসী ভাইয়েরা, শ্রদ্ধ ব্যবসায়ী ভাইয়েরা, আমার ফেসবুকের লাইভের গ্রুপের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে আমি স্মরণ করতেছি আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ জমিনে বাঁচায় রাখছেন, এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ গড় মসজিদে এসে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে স্মরণ করতেছি, লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি সেই মানবতার দূত, মুক্তির দিশারি, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সভার সভাপতি, নবী কুলের শিরোমণি, আক্তাবে নবুয়ত, শানশাহ রিসালাত, খাতমে নবুয়ত, ইমামেনা, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় ভাইরা, আমি কোনো কিছু বলতে পারি না, আল্লাহ পাক আমাকে যতটুকু বলায় অতটুকু আমি বলি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, ভূমিকা তো অনেক কথা ছিল, যদিও সময় নেই। আজকে আমাদের নামাজের কথা পড়ব, অষ্টম পর্ব। আলহামদুলিল্লাহ, নামাজ ত্যাগকারীকে 10টি ভয় শাস্তি আমি আজকে আপনাদের উল্লেখ করতেছি। এক, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই লোকগুলি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে অমান্য করলো। কি করলো? কথা কি করলো তারা? সবাই বলেন, এক যুগে বলেন, কি করলো তারা? কেউ যদি আল্লাহর হুকুম অমান্য করে তার ঈমান থাকবে? তা থাকবে? তা কি হলো? মান সালাতা মুতাআম্মিদান ফাকাদে কাফর। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, সে কি হলো? মুশরিক হয়ে গেল। মুসলিম মানে কি? কাফের, বেঈমান। যার ঈমান না সে কি? বেঈমান। তাহলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় আল্লাহর জমিনে আল্লাহর দায়কৃত ফরজ ইবাদত থেকে, সেজদা থেকে নিজেকে বিরত রাখে, সে 1 নম্বর কি করলো? আল্লাহর হুকুমকে অমান্য করলো। 2 নম্বর, জীবনে বরকত কমে যাবে। বরকত কি জিনিস? এই জিনিস কোনো চোখে দেখবেন না। আপনি নামাজ পড়েন, আপনার পরিবার পড়ে না, কোনো লাভ নাই। লাভ আছে? আপনি সন্তান পড়ে না, লাভ আছে? লাভ নাই। জীবনে বরকত, খালি অশান্তি। হইতে অশান্তি, ঘুমাইতে অশান্তি, খাইতে অশান্তি, ঘরে অশান্তি, বাইরে অশান্তি। অশান্তির কোনো কি নাই? শেষ নাই। 3 নম্বর, গুনাহ করার সাহস বেড়ে যাবে। আপনি যে কোনো অন্যায় করতে পারেন। কাফের মুশরিক যারা, এরা কি গুনাহ করতে কোনো চিন্তা করে? ইমান যারা বেঈমান, এদের লগে তো শয়তান নাই। তো শয়তান না থাকলে শয়তানি কি কাম? এগুলোর লগে থাকা। তার যার যে মন চায় সে সেটাই করে। কি কথাটা বুঝতে পারছেন না? শয়তান তো থাকে তাদের সাথে যারা প্রতিদিন আল্লাহকে সেজদা দেয়, প্রতিদিন যাকে আল্লাহকে মানে, আল্লাহ কোরআন যারা পড়ে, বারবার তাদের কাছে কি করে? বাধা প্রদান করে। ইমানদারকে বারবার চেষ্টা করে বেঈমান বানানোর জন্য। শয়তানের কাজ কি? ইমানদারদেরকে ধোঁকা দেওয়া। কি কাজ? আমার ছেলে নেদারল্যান্ড থাকে, আমাকে বলছে, আব্বু এই দেশের মানুষ এত ভদ্রকা, এত ভদ্র কেন? নেদারল্যান্ডের লোকেরা, এখানে জেল খেলানো কিছু নাই। আমি বললাম, তোমার কথা শেষ হয়েছে, একটু শুনো, কেন ভদ্র? আমাদের দেশে এত মুসলিম দেশ, মুসলমান দেশ, সবাই এত অভদ্র কেন? কারটাকে মারবো, কার ক্ষতিকে করবো, সব মুনাফিকের মতো কাজ করে, কি পিছনে বদনাম করে। আজকে আমার গীবত নিয়ে আলোচনা ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আমি অধিকার গেলাম না। আমি ছেলেকে বললাম, যাদের মাঝে শয়তান না থাকে, ওরা তো বেঈমান, কাফের, খ্রিস্টান, ইয়াহুদি, ওদের মাঝে কি নাই? শয়তান নাই। এখন যার মাঝে শয়তান নেই, এর মতো ভালো মানুষ দুনিয়া দিতে আর কেউ আছে নাকি? কথা বলে তো, ওদের মাঝে কি নাই? কোনো শয়তান নাই। ওরা তো আল্লাহকে সেজদা দেয় না, নামাজ পড়ে না, ওরা তো সবসময় মূর্তি পূজা করে। রাইট আর নট? এই জন্য ওদের মাঝে যেহেতু শয়তান নাই, এই জন্য এখন বর্তমান যুগের ওরাই ভালো মানুষ। কি? শয়তান সবসময় কাকে ধোঁকা দেয়? মুসলমান ইমানদার যারা, তাদেরকে। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর, অন্তরে অশান্তির বাসা বাঁধবে। কোনো শান্তি নাই, শুইতে শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, হাঁটতে শান্তি নাই, চলতে শান্তি নাই, রিজিকে শান্তি নাই, খালি অশান্তির বাসা। 5 নম্বর, যত দোয়া করবেন কোনো দোয়ায় কবুল, কোনো দোয়া কবুল। 6 নম্বর, মৃত্যুর সময় অনেক কষ্ট করে মরা লাগবে। কি করা লাগবে? অনেক কষ্ট করে মরা লাগবে। 7 নম্বর, কবরের আযাব ভয়ানক হবে। কি হবে? অনেক ভয়ানক কবর আযাব হবে। 8 নম্বর, হাসরের ময়দানে প্রথম প্রশ্নটাই আপনি ব্যর্থ হয়ে যাবেন। হাসরের ময়দানে প্রথম প্রশ্নটা কি হবেন? ব্যর্থ হয়ে যাবেন। 9 নম্বর,
জান্নাত আপনার কাছ থেকে দূরে সরে যাবে। 10 নম্বর, জাহান্নামের শাস্তির পথে আপনি পথ চলার পথে আপনি চলতেছেন, কে বুঝতে পারছেন না? আল্লাহ পাক আমাদেরকে এই নামাজ সঠিকভাবে, সহিভাবে, সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, নামাজের আলোচনা করতে করতে আমরা চলে আসছি সূরা মুমিনের। এর ভিত্তিতে নামাজের গুণাগুণ সম্পর্কে আল্লাহ পাক অনেক মারাত্মক কথা বলছেন। এই সূরাটি যখন নাজিল হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ও আমার রব, ও আমার মালিক, ও আমার রব্বুল আলামিন, আমাদেরকে অধিক পরিমাণ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, আল্লাহ কোন জিনিস আপনি আমাকে কম দিয়েন না। তিনি বললেন, ও আমার রব, ও আমার মালিক, আপনি আমাকে সম্মানিত করেন, কোথাও আপনি আমাকে অপমানিত করবেন না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তিনি দোয়া করলেন, আমাকে অধিক পরিমাণ নেয়ামত দান করেন, এত বেশি নেয়ামত দেন যাতে করে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত খেয়ে পরে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোন নেয়ামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার উম্মতকে আপনি বঞ্চিত করবেন না। আল্লাহু আকবার। তিনি দোয়া করলেন, ও আমার রব, ও আমার মালিক, অন্যদের উপরে আমাদের প্রাধান্য দেন, আমাদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিয়েন না। তিনি দোয়া করলেন, আমাদের প্রতি আপনি সন্তুষ্ট থাকেন আল্লাহ, আমাদের প্রতি আপনি খুশি থাকেন, আমাদের প্রতি আল্লাহ আপনি কোনোদিন নারাজ থাকবেন না। তিনি দোয়া করলেন, ও আমার রব, ও আমার মালিক, আপনি আমাকে দুনিয়াতে সম্মানিত করেন আর আখিরাতে আপনি আমাকে মর্যাদাবান বানায়া দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন সূরা মুমিনের 10টি আয়াত। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর জমিনে অসংখ্য সাহাবী দুনিয়া থাকারত অবস্থায় জান্নাতে সার্টিফিকেট অর্জন করেছেন। এছাড়া অন্যান্য সাহাবী, তাবিঈন, তাবিঈন আজমাইন, সিদ্দিকিন, শুহাদায়ে সালেহিন, যারা আল্লাহর জমিনে থাকারত অবস্থায় জান্নাতে সার্টিফিকেট অর্জন করেছেন। কিভাবে অর্জন করেছেন? যেভাবে তারা দুনিয়া থাকারত অবস্থায় জান্নাতে সার্টিফিকেট অর্জন করেছেন, জান্নাতের মেহমান হয়ে গেছে, আমরা সেভাবে আল্লাহর বান্দা, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, মুমিনের 7টা গুণ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে, মুমিনের 7টা গুণ যদি সঠিকভাবে আমরা আমলে সালেহ করতে পারি, আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী চলতে পারি, কোরআন এবং হাদিস আলোকে দুনিয়া থাকারত অবস্থায় যদি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর জমিনে থাকারত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি যখন সূরা মুমিনটা পড়ি তখন আমি খুব চিন্তা করি, এটা কি খালি ওনারে কি জান্নাতের সার্টিফিকেট? আমি চিন্তা করলাম, না, কোরআন যতদিন আছে, এই কোরআনের বিধান, এই কোরআনের নিয়ম নীতি, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক যে কথাগুলি বলেছেন, আমাদের জন্য সংবিধান হিসেবে পাঠিয়েছেন, যে মানবে সে দুনিয়া সফল, আখিরাত সফল। দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন যদি আপনি সঠিকভাবে পড়েন, সঠিকভাবে মানেন, নিজে পড়েন, পরিবারদেরকে পড়ান, সন্তানদেরকে পড়েন, দিনদার বানান, নেককার বানান, কোরআন অনুযায়ী যদি জিন্দেগি গঠন করেন, নিজের জীবন গঠন করেন, রাষ্ট্রের মধ্যে গঠন করেন, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, কদ আফলাহাল মুমিনুন, যে 7টা গুণ আছে, ওই 7টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মধ্যে আল্লাহ দিয়ে দেন, আল্লাহর জমিনে থাকার অবস্থায় আল্লাহর জান্নাত আমরা অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা মুমিনুনের 1, 2, 3, 4, 5 এই 5টা আয়াতে আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সুবহানাল্লাহ। আল্লাহ কয়,
কদ আফলাহাল মুমিনুন, কত হাকিকত বুঝে নিশ্চিতভাবে সেসব মুমিন কল্যাণ লাভ করবে নিশ্চিতভাবে। যারা তারা হচ্ছে ওইসব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত বিনীতভাবে এবং ভীতি মিশ্রণ অর্জনের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। যারা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে, যারা জাকাতের পন্থায় তৎপরতা থাকে এবং যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহু আকবার। কটা কথা এখানে আল্লাহ বলছে? 5টা কথা। কয়টা? কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কয় মুমিন সাকসেস, মুমিন অলরেডি সাকসেস। সাকসেস এক জিনিস, অলরেডি সাকসেস কিন্তু আরেক জিনিস। মুমিন অলরেডি সাকসেস, দুনিয়া ডান আখিরাত। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না মনে হয়? মুমিন অলরেডি সফল হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিন অলরেডি সফল হয়ে গেছে। এখানে বলা হচ্ছে যে মুমিন সফল, এটা না, কিন্তু মুমিন অলরেডি কি হয়েছে বলেন? সফল হয়ে গেছে। কদ আফলাহা, নিঃসন্দেহে সফল হয়েছে। কদ আফলাহা, নিঃসন্দেহে সফল হয়েছে। কারা? মুমিনুন, যারা মুমিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নিশ্চিতভাবে সে সমস্ত মুমিন কল্যাণ লাভ করবে। এখন আমাদের জানতে হবে মুমিন কারা। আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। 2 নম্বর, মুমিন কখনো মিথ্যা কথা বলে না। মুমিন ইমানদার কখনো অন্যায় করে না। মুমিন ইমানদার কখনো অপরাধ করে না। মুমিন ইমানদার কখনো জুলুম করে না। মুমিন ইমানদার কখনো নির্যাতন করে না। মুমিন ইমানদার কখনো জিনা কাজ করে না। মুমিন ইমানদার কখনো পাপাচার লিপ্ত থাকে না। মুমিন ইমানদার সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যারা মুমিন, যারা ইমানদার, ওই লোকগুলি সবসময় আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মুমিন যখন মৃত্যু হয় তখন সে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারছি মুমিন কারা? যারা ইমানদার, যারা নামাজ পড়ে। মুমিন তো যারা ওই লোকগুলি ভোর রাত্রে উঠে সবাই ঘুমিয়ে থাকে, ঘরের কোণের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন করতে থাকে। সুবহানাল্লাহ। মুমিন তো তারা এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা মানে, এই কোরআনের জিন্দিগি যারা গঠন করে, এই কোরআনকে সঠিকভাবে যারা মেনে চলে, তারাই হলো একমাত্র প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুকরণ করে, রাসূলকে মানেন, রাসূলকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যিনি মেনে নেন, নবীদের নবী, রাসূলদের রাসূল, ওনার কথাগুলি যারা অনুকরণ করে, সমাজে করে, রাষ্ট্রে করে, ঘরের মধ্যে করে, বাইরের মধ্যে করে, পরিবারের মধ্যে করে, ওই ব্যক্তি হলো একমাত্র সঠিক মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুমিন সফল। এখন আল্লাহ বলছে 7টি গুণাগুণ যার ভিতরে থাকবে সে দুনিয়া সফল, আখেরাত কি? সে দুনিয়া তো জান্নাতের মালিক, আখেরাত কি? সুবহানাল্লাহ। সে আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার ভিতরে কদ আফলাহাল মুমিনুন 7টা গুণ আছে। সুবহানাল্লাহ। কারণ আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, প্রথমে আল্লাহ বলছেন প্রথম গুণাগুণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা। একটু আমাদের খেয়াল করেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাযীনা, যারা, হুম, তারা, ফি সলাতিহিম, নিজেদের নামাজের ব্যাপারে, খাশিউন, খুশু এবং বিনয় অবলম্বনকারী। সুবহানাল্লাহ। তারা হচ্ছে ওই সব লোক যারা বিনয় এবং আন্তরিকভাবে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কথাটা মনে বুঝুন না আপনারও? কথা বলেন না কেন? আপনার কি বলছে আল্লাহ? যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ওই সমস্ত লোক যারা বিনয় এবং আন্তরিকভাবে খুশুর সাথে যারা নামাজ আদায় করে। প্রথম মুমিনের গুণাগুণ কিন্তু কি? বিনয় এবং আন্তরিকের সাথে যারা নামাজ আদায় করে, এটা হলো কি প্রথম গুণাগুণ। তো ভাইয়েরা, মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো খুশু অবলম্বন করে ওই লোকগুলি নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। খুশুটা মানে কি?
অন্তরকে বা দিলকে বিনয়ের সাথে নামাজের মধ্যে নামাজের অভিমুখে রাখা, এটার নামটাই হলো খুশুখুজু। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের মূল তাফসীর হলো নামাজের মাধ্যমে যা পড়া হয় তার দিকে মন থেকে দিল থেকে ধ্যান করা। আল্লাহু আকবার। দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা না করা এবং নামাজের মধ্যে আল্লাহ ছাড়া কোনো কিছুকে কল্পনাও না করা। প্রাণ এবং রূহ ছাড়া দেহের কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে খুশুখুজু ছাড়া নামাজেরও কোনো দাম নাই। আল্লাহু আকবার। কথাটা মনে বুঝেন নাই? প্রাণ এবং রূহ ছাড়া যেমন দেহের কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে নামাজের খুশুখুজু ছাড়াও নামাজের কোনো দাম নাই। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, খুশুখুজু হলো নামাজের মূল প্রাণ। দেন এবং বিনয়ের সাথে নামাজ আদায় করবেন। নামাজের মধ্যে এদিক ওদিকে চাওয়া যাবে না, অন্য দুনিয়াবি কোনো কথা চিন্তা করা যাবে না। মন, দিল, অঙ্গ প্রত্যঙ্গ এবং সব কিছু ঠিক রেখে আপনাকে আল্লাহর সেজদায় নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন তখন চিন্তা করবেন, আমি আমার রব, আমার মালিক, যিনি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, কবরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের মালিক, ওই আল্লাহকে আমি সেজদা প্রদান করতেছি। আল্লাহু আকবার। হাজিরিন, নামাজের মধ্যে চিন্তাটা করবেন, কেউ যদি না দেখে, আমি যদি আমার রবকে না দেখি, অন্তত পক্ষে এই চিন্তা আপনি করতে পারেন, আপনার রব, আপনার মালিক আপনাকে দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে কি এক নম্বর গুণ কি বলেন তো? নামাজের মধ্যে খুশুখুজু, বিনয়ের সাথে মন থেকে দিল থেকে আল্লাহকে হাজির নাজির রেখে মৃত্যুর কথা চিন্তা করে, জান্নাতের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে, ফুলসিরাতের কথা চিন্তা করে, কিয়ামতের দিবসের কথা চিন্তা করে, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিবসের কথা চিন্তা করে, জাহান্নামের গর্তের কথা চিন্তা করে আমাদেরকে নামাজ আদায় করা লাগবে। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক বিষয় থেকে নিজেকে বিরত রাখেন। ওয়াল্লাযীনা, এবং যারা, হুম তারা, আন থেকে, লাগবি অসাধারণ অসার কথা থেকে, মুরিদুন দূরের অবস্থানকারী, যারা নিজেদের অহেতুক কথা থেকে, অহেতুক কাজ থেকে বিরত রাখে, ওই লোকগুলি প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অনর্থক বিষয় হতে নিজেকে বিরত রাখা, অনর্থক কথা বলা, অনর্থক কাজ দ্বারা, যা দ্বারা শুধু গুনাহ হয়। আপনারা মুখ বা জবান দিয়ে সে কাজ করা যাবে না, আপনার জবান দিয়ে সে কাজ করতে হবে যা দিয়ে শুধু একমাত্র নেক হয়। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, মুমিনের জীবনটা একটা পরীক্ষার কেন্দ্রস্থল, এই সম্পর্কে সে সবসময় সজাগ থাকা দরকার। সুতরাং একজন মুমিন পরীক্ষা নির্ধারিত সময়টাকে কিভাবে নষ্ট করতে পারেন, ঠিক যেমনিভাবে একজন পরীক্ষার্থী ক্লাসের মধ্যে যদি সে সময় নষ্ট করে তাহলে তো সে ফেল করবে। দুনিয়ার মধ্যে আমরা যদি এই সময়টাকে আমরা যদি নষ্ট করে দেই তাহলে আমরা আখিরাতে যতগুলো পাঠ আছে প্রত্যেকটা পাঠে আমরা ফেল করব। নাউজুবিল্লাহ। ভাইয়েরা, সুতরাং একজন মুমিন পরীক্ষা নির্ধারিত সময়টাকে কিভাবে নষ্ট করতে পারে? মুমিন মিথ্যা কথা বলতে পারে না, মুমিন জবান দিয়ে পরনিন্দা করতে পারে না, মুমিন মানুষের পিছনে গীবত করতে পারে না, চায়ের দোকানে বসে বন্ধু বান্ধবের সাথে একত্রিত হয়ে মানুষের পিছনে বদনাম করতে পারে না। ভাইয়েরা, অশ্লীল গান বাজনা এমন যা সমাজ থেকে নিজেকে বিরত রাখেন, তাহলে যদি এই থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে আপনি আল্লাহর জমিনে সবচাইতে বড় মুমিন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ কর, যারা যাকাত সম্পাদন করে, যারা সঠিকভাবে যাকাত প্রদান করে। আল্লাহু আকবার। তাহলে মুমিনের তৃতীয় গুণটা কি বলেন? যাকাত আদায় করে। তো ভাইয়েরা, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা বা পরিশুদ্ধতা অর্জন করা। ইসলামের পরিভাষার এর অর্থ হলো সম্পদ বা পরিশুদ্ধ করার উদ্দেশ্যে সম্পদকে আল্লাহর রাস্তায় বের করে দেওয়া। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা,
এর মধ্যে আত্মার পরিশুদ্ধি হলো চরিত্রে পরিশুদ্ধি, আর অর্থের পরিশুদ্ধি হলো জীবনের পরিশুদ্ধি। প্রিয় ভাইয়েরা, আমাদের আশেপাশে যারা আছে তাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য যেখানে যাদের সামর্থ্য আছে 2.5 1 লাখে 2,500 টাকা করে হিসাব করে জাকাত প্রদান করা লাগবে। এভাবে করলে আপনার সম্পদকে আপনি পরিশুদ্ধ করে ফেললেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, নিসাব পরিমাণ অর্থ হলে আপনাকে অবশ্যই জাকাত প্রদান করা লাগবে। আর যদি জাকাতের সামর্থ্য না থাকে তাহলে বেশি বেশি আল্লাহর রাস্তায় চুপে চাপে খালি দান সদকা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দিবেন এক গুণ, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছেন রব্বুল আলামিন সেটাকে কয়েক শত কয়েক লক্ষ গুণে আল্লাহ বাড়িয়ে দিবেন। মুমিনের চতুষ্ঠ বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ কয় যারা তার নিজ লজ্জাস্থানকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছে, ওই লোকগুলি প্রকৃতপক্ষে মুমিন। তাহলে কি মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হলো কি? নিজের লজ্জাস্থানকে কি করা? হেফাজত করা। প্রিয় ভাইয়েরা, যৌনাঙ্গকে হারাম কাজে বিরত করা যাবে না, হারাম কাজে ব্যবহার করা যাবে না। নিজের স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে, অন্য লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না। নগ্নতা বাহিয়ামারা থেকে নিজেকে হেফাজত করা লাগবে। বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এক হল লজ্জাস্থান, দুই হলো তোমার জবানের তুমি যদি গ্যারান্টি দিতে পারো, আর যদি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কটা গুণ পাইলাম? মোট 4টা। প্রিয় ভাইয়েরা, 8, 9, 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিয়ামানাতিহিম ওয়া আহাদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। الله أكبر। প্রিয় ভাইয়েরা, والذين هم لأماناتهم আল্লাহ কয় আর তারা যারা তাদের নিজেদের আমানত এবং আল্লাহর আমানত এবং বান্দার আমানত ঠিক রাখে তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখানে বোঝানো হচ্ছে আল্লাহর আমানত কি? হকুল্লাহ, আল্লাহর ইবাদত। আরেকটা হচ্ছে আল্লাহর আমানত, হকুল্লাহ আল্লাহর আমানত। আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার আমানত। প্রিয় ভাইয়েরা, হকুল্লাহ আল্লাহর আমানত বলতে কি বুঝায়? আল্লাহর আমানত, সর্বপ্রথম আমানত হইল এই আল্লাহর কোরআনকে হেফাজত করা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এটা কি আমাদের জন্য কি? আমানত। এটা কি? এই কোরআনের ভিতরে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস মানাটাই আপনার জন্য আমানত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আরে তাকবীর। আল্লাহু আকবার। কি ভাইরা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, সঠিক সময় সঠিকভাবে আদায় করা, এটাও আপনার জন্য বড় আমানত। সুবহানাল্লাহ। ফরজ ইবাদত করা, নফল নামাজ পড়া, নফল ইবাদত করা, তাসবিহ পড়া, তাহলিল পড়া, আল্লাহর জিকির করা, যতগুলি কাজ আছে প্রত্যেকটা কাজই হলো হকুল ইবাদ। প্রত্যেকটা কাজ কি বলে? হকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কিত আমানত হচ্ছে সকল ফরজ ইবাদতগুলি এবং যত ওয়াজিবগুলি আছে প্রত্যেকটা ফরজ ইবাদতগুলি, প্রত্যেক ওয়াজিবগুলি সঠিকভাবে পালন করার নামটাই হলো একমাত্র হকুল্লাহ, আল্লাহর সম্পর্কিত আমানত। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন সঠিকভাবে পড়া, কোরআনের আইন পরিবারে এবং রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহর দাওয়াত ইসলাম ধর্মকে সঠিকভাবে পালন করা, আল্লাহর প্রেরিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ অনুকরণ করা, এটাই হলো একমাত্র হাক্কুল্লাহ। আল্লাহু আকবার। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, পৃথিবীর কোনো মানুষের তাবেদারি করো না, পৃথিবীর কোনো মানুষের গোলামি করো না, তোমরা একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র গোলামি করো। সুবহানাল্লাহ। মুমিন কখনো গোপন তথ্য পাস করে? জোরে বলেন, মুমিন কখনো গোপন তথ্য পাস করে না। মুমিন কখনো কারো পিছনে বদনাম করে না। মুমিন কখনো মিথ্যা কথা, জোরে বলেন, মুমিন কখনো মিথ্যা কথা বলে না। প্রকৃত মুমিন আমানত কি রাখে? ঠিক রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারি নাই তার ঈমানও নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তিনি আলো বলেন, যার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করার গুণ নাই তার দিনের প্রতি কোনো দায়িত্ব লোকটির নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারছি হাক্কুল্লাহ, আল্লাহর দেওয়া কিন্তু যত হক আছে, আমানত আছে, প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে মেনে নেওয়া, প্রত্যেকটা জিনিস সঠিকভাবে গ্রহণ করার নামটাই কি? হাক্কুল্লাহ। আল্লাহ কি তো আল্লাহ সম্পর্কিত কি হক, যেটা এটাকে কি বলা হয়? হাক্কুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আরেকটা হলো হাক্কুল ইবাদ, হুকুকুল ইবাদ। অর্থ হলো বান্দার হক, মানুষের হক, আপনার আত্মীয় স্বজনের হক, ভাই বোনের হক, স্ত্রী সন্তানের হক, বাবার দিকের আত্মীয় স্বজন, মায়ের দিকের আত্মীয় স্বজন যারা আছেন, এদের হকগুলিকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার নামটা হইল হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ। অনেকে আছে বোনের সম্পদ একটু না দিয়ে দিব তোমাকে, অর্ধেক কিছু দাম ধরে, আর না ধরে আর বোন তো বাইরে মাফ করে দেয়, এভাবে কোনো, এইভাবে যদি আপনি দেন এইটা কোনো গ্রহণযোগ্যতা নাই। ইসলামের শরীয়ত হলো আপনার বোন যেটা পাবে, আপনার ভাই হিসেবে যেটা পাবেন বাবারটা, উনি আপনার বোন হিসেবে ওটা আপনার কাছ থেকে পাবে। ফুফুদের সম্পদ সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, আত্মীয় স্বজনের সম্পদ সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, যত মানুষ আছে পাড়ার প্রতিবেশীর হক, যার যে হক আছে ওই হককে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার নামটাই কি? হক্কুল ইবাদ। হক্কুল ইবাদ যদি আপনি না করেন, প্রিয় ভাইয়েরা, নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করতে পারে না করতে পারে আল্লাহর ইখতিয়ার, আল্লাহকে সিজদা দেন নাই, নফল ইবাদত করেন নাই, যা কিছু করেন নাই, তবে যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহকে বান্দা আমার কোনো ইখতিয়ার নাই, এটা আমি আল্লাহ কোনোদিন মাফ করতে পারবো না, তুমি যার হক নষ্ট করছ তার কাছ থেকে তুমি যায়া মাপ নিয়ে আসো। আল্লাহু আকবার। মুমিনের ষষ্ঠ গুণাগুণ হলো ওয়া আহাদিহিম রাউন, প্রতিশ্রুতি এবং ওয়াদা রক্ষাকারী। কি? প্রতিশ্রুতি এবং ওয়াদা রক্ষা করে। প্রিয় ভাইয়েরা, মুমিনের ষষ্ঠ গুণাগুণ হলো মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ। মুমিন কখনো চুক্তি ভঙ্গ করে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কারোর সাথে কোনো ওয়াদা বা চুক্তি করলেন, ওই কাজটা মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি সঠিকভাবে পালন করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মুমিন কেউ যদি ওসিয়ত করে, হোক তার বাবার পক্ষ থেকে, হোক তার মায়ের পক্ষ থেকে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কেউ ওসিয়ত করেন, মুমিন ওই ওসিয়ত সঠিকভাবে পালন করে। আল্লাহু আকবার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, কাতে দেখো মুঝে में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। সপ্তম বৈশিষ্ট্য, 7 নম্বর গুণাগুণ। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ কন, এবং যারা নিজেদের নামাজ পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করে, ওই লোকটি হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নামাজের যত্নবান হওয়া, নামাজের সংরক্ষণ করা, ওয়াক্ত মতো আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করা। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, নামাজগুলো সংরক্ষণ এবং অর্থ নামাজের নিয়ম কানুন, আরকান, আহকাম, পোশাক পরিচ্ছেদ ঠিক অনুযায়ী স্থিরভাবে, সুন্দরভাবে, ধীরস্থিরভাবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, নামাজের রুকুগুলো সঠিকভাবে পালন করা, নামাজের সেজদাটা
সঠিকভাবে পালন করা, নামাজের ভিতরে বাইরে যে নিয়মগুলি আছে সেই আহকাম আরকান এবং আহকামগুলি সঠিকভাবে পালন করা। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, নামাজ বুঝে শুনে পড়া, কোরআনকে তারতিল অনুযায়ী পড়ান। নামাজের মধ্যে যে তাসবিহগুলি আছে, সিজদার মধ্যে যে দোয়াগুলি আছে, যে তাসবিহগুলি আছে, রুকুর মধ্যে যে তাসবিহগুলি আছে, তাশাহুদের মধ্যে যে তাসবিহগুলি আছে, নামাজের মধ্যে আমরা যা কিছু পড়ি সঠিকভাবে সহিভাবে পালন করা, এটার নামটাই হলো ইউহাফিজুন। নামাজের নমাজকে পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করা। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, বুঝে শুনে কোরআন পাঠ করা, সকল বিষয়ের প্রতি যথাযথ খেয়াল রাখা, মুমিনরা নামাজের সমস্ত আরকান আহকামগুলি পুরোপুরিভাবে পালন করে মনকে দিলকে আল্লাহর দিকে রুজু করে তারা নামাজ আদায় করে। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, তারা নামাজে যা কিছু পাঠ করে যেন কোনো তার গোলাম তার মনিবের কাছে ছোট হয়ে নিজেকে অনেক ছোট মনে করে সে যেভাবে তার কাছে যেভাবে হাত পাতেন, আমরা আমার রব, আমার মালিক, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনে পাঠিয়েছেন, দুনিয়া দেখার শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় করিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে যে আমাকে নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সেজদা দিচ্ছি। আল্লাহ পাক আমাকে দেখতেছেন আমি কি করি, কিভাবে সেজদা দিই, কিভাবে নামাজ পড়ি। দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি আল্লাহ সব কিছু আমাকে উপলব্ধি করতেছেন। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, এই 7টা গুণ যার ভিতরে চলে আসবে, আল্লাহকে বান্দা শুন, বান্দা একটু শুন, দুনিয়া নিয়ে পেরেশানি থাকস রে বান্দা, তুই তো খালি সামনে দিকে আসতেছ, সামনে দিকে আসতেছ, এই সামনে আসতে আসতে ছোট মানুষ আসলে সেই ছোট্ট শিশুটা তোকে আমি এত বড় বানিয়ে ফেললাম, এই বড় থেকে আমি তোমাকে যুবকে পরিণত করলাম, আস্তে আস্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বার্ধক্য পরিণত করলাম, এই সামনে আস্তে আস্তে একদিন বার্ধক্য থেকে আল্লাহর জমিন ছেড়ে তুমি কোথায় চলে যাবে। আল্লাহু আকবার। তোমার মৃত্যু হয়ে যাবে, এই সামনে আসতে তুমি বারজাক জীবন তুমি পার করবা, এই সামনে আস্তে আস্তে তুমি কিয়ামতের জীবন পার করবা, এই সামনে আস্তে আস্তে তোমার জন্য চলে আসবে মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিন। যখন বিচারের দিন তুমি পার করে ফেললাম, তারপরে আল্লাহর হিসাব ফয়সালা যদি হয়, হয়তো তুমি হবা জান্নাতি, না হয় তুমি হবা জাহান্নামী। আল্লাহু আকবার। তো হাজিরিন, এই 7টা গুণ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে দিয়ে দেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো সেই ওয়ারিস। কিসের ওয়ারিস? এরাই হলো সেই ওয়ারিস। এই সব 7টা গুণ বিশিষ্ট লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উত্তর অধিকার, জান্নাতের উত্তরসূরি, এই লোকগুলি একমাত্র জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। এরা হচ্ছে সেই সব লোক, এর উত্তরাধিকারী হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 গুণ বিশিষ্ট লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলিকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, একজন মৃত ব্যক্তির সম্পদের মালিকানা যেমন তার উত্তরাধিকারী হয়ে থাকে, নিশ্চিত হয়ে যায়, বাবার সম্পদের মালিক, বাবার সম্পদের মালিক সন্তানেরা হয়, মায়ের সম্পদের মালিক সন্তানেরা হয়, দাদার সম্পদের মালিক বাবা হয়, ঠিক তেমনি ভাবে এই সব গুণাগুণের অধিকার মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাটাও আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত গ্যারান্টি প্রদান করেছে। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, সাহাবীরা যেভাবে করে দুনিয়া থাকার তো অবস্থায় জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পেরেছেন, সক্ষম হয়েছেন, তেমনি ভাবে বর্তমান যুগে মুমিনে যদি এই 7টা গুণ অর্জন করে, আল্লাহর কসম খেয়ে বলছি, প্রিয় হাজিরিন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর বাণী, আল্লাহ কয় বান্দা শুন, এই 7টা গুণ যদি তোর ভিতরে চলে আসে রে, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, মৃত্যুর আগে আমি রব, আমি মালিক, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন
আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তীরা রয়েছে তাদেরকে, তাদের অন্তঃকরণ আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দাও। তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহর জমিন ছেড়ে উই আর ফাইনাল জার্নি, যে কোনো আমরা চলে যাব। যখন আল্লাহর ডাক চলে আসবে, কি রাত, কি দিন, কি দুপুর, কি সন্ধ্যা, কেউ আল্লাহ জমিনে থাকতে পারবো না। কেউ ভাইয়েরা, দুনিয়া থাকার তো অবস্থায় আখিরাতের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জমিন থেকে আমাকে আপনাকে কামাই করে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। কেউ ভাইয়েরা, মানুষ এত পেরেশানে থাকবে, মানুষ আর পেরেশানে থাকবে আর খালি চিন্তা করবে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন। আহারে, আমি জানি দুনিয়াতে কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু নেক কাজ করেছি, কতটুকু কোরআন পড়েছি, কোরআন মেনেছি, সন্তানদেরকে কতটুকু দিনদার বানিয়েছি, নেককার বানিয়েছি। ওই আশায় মানুষ খালি আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সেদিন তো আর কোনো কিছু আপনার কাজে লাগবে না। আল্লাহর জমিনে যতদিন বাঁচেন, যতটুকু ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, আমল সালেহ করেছেন, এই কাজগুলি সেদিন আপনার জন্য নিয়ামত হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে আলোচনা করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কদ আফলাহাল মুমিনুনের 7টা গুণাগুণ অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ দুনিয়া থাকার অবস্থা আল্লাহ পাকের জান্নাত অর্জন করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।